আজকে তৈরি হচ্ছে কাঁঠালের সবজি, মানে ইঁচড়। একদম মাংসকে হার মানাবে। এই দেখুন, আমি কাঁঠালগুলোকে একটু সিদ্ধ করে ভাজা করে রেখেছি, আর এটা নিয়েছি ছিমের ভিজিয়ে রেখেছিলাম। দেখুন একদম নরম। এই ছোটো ছোটো করে আলু ভাজা করে রেখেছি। এখানে লঙ্কা, আদা, রসুন পেস্ট, পেঁয়াজ, গোটা গরম মশলা। কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো গোটা দুটো তেজপাতা, গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এগুলোকে একটু সময় ভাজবো। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবে পেস্টটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেবে। অনেকটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে একটু জল অ্যাড করব। জল দিয়ে একটু সময় করে রেখেছি। এবার তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে একটু সময় ভাজবো। দেখুন অনেকটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে আবার একটু জল অ্যাড করব। ভালো করে নাড়িয়ে মিক্স করে এটার মধ্যে দিয়ে দেব এই কাঁঠালগুলো, নিচে সব এগুলো এখন দিয়ে দেবো। সঙ্গে আলুগুলো দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব টমেটোগুলো। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমাদের কাঁঠাল কিন্তু রেডি। অনেকে আছে এরকম শুকনো শুকনো খেতে ভালোবাসে। আপনারা চাইলে এক্ষুনি এটার মধ্যে একটু গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারবেন। তবে আমি একটু মাখা মাখা খেতে পছন্দ করি বলে তাই আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করব। জল দিয়ে আমি একটু গ্রেভি করে তারপর নামাবো। দেখুন আমার কাঁঠাল একদম রেডি। আমি কিছুক্ষণ ঠান্ডা হলে সেটা জল আরও শুকিয়ে যাবে। আর আমার এরকম একটু গ্রেভি খেতে ভালো লাগে, তাই এবার এটার মধ্যে গরম মশলা পাউডার, আর ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।